প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছো এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছো। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। ভালো থেকো। 4 বছরের প্রণয়, বিয়ের দিনক্ষণ ঠিক, কিন্তু যৌতুকের চাপে গায়ে হলুদের আগেই চট্টগ্রামের কলেজ ছাত্রী রিমা আক্তার পাড়ি জমান ওপারে। আত্মহননের আগে চিরকুটে লিখে গেছেন, হবু স্বামীর যৌতুকের চাপ আর শারীরিক নির্যাতনেই এমন পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এত কিছুর পরও ভালোবাসার মানুষটির জন্য শুভকামনা জানাতে ভুলেননি রিমা। লিখে গেছেন, ভালো থেকো মোর্শেদ। প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছো এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছো। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। ভালো থেকো। মৃত্যুর আগ মুহূর্তে প্রিয়তম মোর্শেদকে লেখা রিমার চিঠি। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলা হাইদগাঁও এলাকার নিজ বাড়িতে আত্মহত্যা করেন রিমা। শুক্রবার মিজানুর রহমান মোর্শেদ নামে তার পছন্দের যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ের কথা ছিল। মুর্শিদ আর বোনের ব্যস্ত আর বোন ব্যস্ত চাই আর বোন যন্ত্রণারে সাফি লাগি আর বোনে কি আর বুঝতে ন দে শুধু সংসার করে ফেললে বলি আরে মুর্শিদ একজন আর বোনের ব্যস্ত ন দে। ও এমনি আমরা একটু শুনছিলাম, ও আমার বোনকে বাজে বিহেভ করতো, গালাজ করতো, এরপর আবার মিটমাট হয়ে যেত, কিন্তু আমার বোনও তেমন রাজি ছিল না। শুক্রবার চট্টগ্রাম মেডিকেলে ময়না তদন্তের পর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। যৌতুকের জন্য আত্মহত্যায় বাধ্য করায় মোর্শেদের বিচার চান স্বজনরা। মানে নেওয়ার পরে কয়দিন আবার 5-6 মাস পরে চাষা জায়গার গরু টরু বিক্রি করছে কোরবানে, টাকাটা তার নজরে লাগছে। আইসা বলতেছে আমি বাড়িতে খাবো না, টাকা দিতে হবে 2.5 লাখ। ঠিকঠাক করি ফানি চুল্লং না করায় 3 দিন লাগবো, ফানি চুল্লং করাই দেতে আর 2-3 দিন পরে দিম। হাত দফু লাং না করাইও লাং সারা দি ফেলা অর্থাৎ ফানি সারাল্লাই মানে হইচলি করে। এই ঘটনায় পটিয়া থানায় অভিযোগ করেছে রিমার পরিবার। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। আত্মহত্যায় বাধ্য করা হয়েছে, এটা ওরা একটা অভিযোগ দিছে। আমরা সেই বিষয়ে আমাদের আইনগত প্রক্রিয়া আমরা সম্পন্ন করছি, আমরা তদন্ত করতেছি। নারী নেত্রীরা বলছেন, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে যৌতুক লোভীরা আরও সাহসী হয়ে উঠবে। মেয়েদের উপর যে অত্যাচার, যৌতুকের কারণে এতগুলো আত্মহত্যা করা মানে নির্যাতিত হওয়া, এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে, একজন সমাজকর্মী হিসেবে এবং দীর্ঘদিনের আমাদের যে আন্দোলন, সেটা থেকে আমি বলবো যে এটা মানে অবশ্যই বন্ধ করা উচিত অচিরেই। শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন রিমা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।